আজকের এনিমের গল্প এক ছেলের সম্পর্কে যে অ্যাডভেঞ্চারার হওয়ার স্বপ্ন নিয়ে 14 বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু এরপরেও তাকে মাত্র এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চার হিসেবে গ্রহণ করা হয়। কেউ জানতো না এই সাধারণ এফ র্যাঙ্কের ছেলেটি কি অসাধারণ কিছু করতে সক্ষম। মজার ব্যাপার হলো, এমনকি সে নিজেও জানতো না যে নিজের স্কিলকে সে কতটা প্রশিক্ষিত করে ফেলেছে, যে তার সমকক্ষ আর কেউ নেই। এনিমে শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টার নরকে দেখিয়ে। সে তার অসুস্থ মায়ের সেবা করছে এবং ঘরের সব কাজ একাই সামলাচ্ছে, কারণ ঘরে তার মা ছাড়া আর কেউ নেই। নরকে এত কষ্ট করতে দেখে তার মা আবেগপ্রবশ হয়ে পড়ে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে কখনো নরের জন্য কিছু করতে পারেনি। কিন্তু সে চায় নর যেন নিজের স্বপ্ন পূরণ করে। সন্ধ্যায় নর যখন মায়ের জন্য স্যুপ নিয়ে আসে, তখন দেখে তার মা মারা গেছেন। এরপর সে মাকে তার বাবার কবরের পাশে কবর দেয় এবং আগের মতোই জীবন চালিয়ে যায়। কিন্তু প্রতিদিন একঘেয়ে কাজ করতে করতে সে প্রচণ্ড একাকী হয়ে পড়ে। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে সে বাবার পুরনো গল্পের বই খুঁজে পায়। সেখানে সেই সব গল্প লেখা ছিল যেগুলো তার বাবা তাকে শোনাতেন। এরপর একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ছোট নোট তার বাবাকে জিজ্ঞাসা করছে অ্যাডভেঞ্চার কারা। তার বাবা বলেন অ্যাডভেঞ্চার হলো সে যে তার বন্ধুদের সঙ্গে একসাথে বিশাল ড্রাগন মারে বা জাদুকর থেকে জাদু শেখে এবং অভিশপ্ত জঙ্গলকে মুক্ত করে। কঠিন পরিস্থিতিতেও ভয় না পেয়ে তলোয়ার তুলে শত্রুর সঙ্গে লড়ে। বর্তমানে নোর এসব স্মৃতি মনে করে এবং ঠিক করে যে সে অ্যাডভেঞ্চার হবে। পরদিন সকালে সে বাবা মায়ের সমাধিতে গিয়ে বলে সে এবার প্রথমবারের মতো শহরের বাইরে যাচ্ছে অ্যাডভেঞ্চার হওয়ার জন্য। সে তার পোষা মুরগি ও ছাগলের জন্য খাবার রেখে নিজের ঘর থেকে যাত্রা শুরু করে। পরদিন সে পৌঁছায় রাজ্যের রাজধানীতে, এক বিশাল শহর যেখানে সে অনেক নতুন জিনিস দেখে। ঘুরতে ঘুরতে সে একটি অ্যাডভেঞ্চার গিল্ডে প্রবেশ করে এবং গিল্ড মাস্টারের কাছে গিয়ে জানায় যে সে অ্যাডভেঞ্চার হতে চায়। মাস্টার তাকে গুরুত্ব না দিয়ে বলে তোমার বাবা মা নিশ্চয়ই তোমার চিন্তায় আছেন, বাড়ি ফিরে যাও। তখন নর জানায় তার মা বাবা মারা গেছেন। এটা শুনে গিল্ড মাস্টার তার প্রতি একটু সহানুভূতিশীল হন এবং তাকে বলে আগে একটি প্রশিক্ষণ স্কুলে গিয়ে কিছু স্কিল শিখতে হবে, তারপর অ্যাডভেঞ্চারার হিসেবে আবেদন করা যাবে। নোর এরপর ছোট একটা প্রশিক্ষণ স্কুলে ভর্তি হয়, যেখানে তাকে তলোয়ার চালানো শেখানো হয়। যখন অন্য সবার তলোয়ার থেকে আগুন বা বিদ্যুৎ বের হচ্ছিল, তখন নোরের কোনো কিছুই হচ্ছিল না। কয়েক মাস কেটে যায়, কিন্তু সে কিছুই শিখতে পারে না। তার শিক্ষক তখন তাকে প্রশিক্ষণ বন্ধ করতে বলে, কারণ এত মাস পরেও সে শুধু সাধারণ প্যারি করতে শিখেছে। এরপর সে যোদ্ধা প্রশিক্ষণ স্কুলে যায়। সেখানে তাকে নানা ধরনের অস্ত্র চালানো ও আত্মরক্ষা শেখানো হয়। কিছুদিন পর সেখানকার মাস্টার বলে তোমার শরীর শক্ত হয়েছে, কিন্তু তুমি কোনো স্কিল শিখতে পারোনি, অন্য কিছু ট্রাই করো। এরপর স্কাই স্কুলে যায়, সেখানেও ব্যর্থ হয়। এরপর ম্যাজিক স্কুলে গিয়ে কয়েক মাস পরেও শুধু ছোট একটি ফায়ারবোর্ড তৈরি করতে শেখে। অবশেষে সে হিলার হতে চেষ্টা করে এবং ছোটখাটো সমস্যা সামলে শেখে। তবে তার বাইরে আর কিছু না। এইসব ব্যর্থতার পর নর মাস্টারের কাছে ফিরে যায় এবং জানায় সে প্রতিদিন স্কুলে 3 মাস করে প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু কোনো ভালো স্কিল শিখতে পারেনি। তাই মাস্টার তাকে অ্যাডভেঞ্চার কাজে দিতে অস্বীকৃতি জানায়। নর হতাশ হয়, কিন্তু হাল ছাড়ে না। সে ভাবে যা পায় সেটাই হার লাগানো স্কিল করবে। তার মাস্টার একবার বলেছিল তুমি কিছু বারবার করলে হয়তো তা একসময় তোমার স্কিলে পরিণত হয়। এই ভাবনা থেকে সে তার প্যারি স্কিল শুরু করে। প্রথমে কাঠের তলোয়ার বানিয়ে বিদ্যা শুরু করে। 1 বছর পর সে একসাথে 10টি আক্রমণ প্রতিহত করতে পারে। 5 বছর পরে তা বেড়ে 100। তবুও কোনো বিশেষ স্কিল জাগ্রত হয় না, কিন্তু সে হাল না ছেড়ে একাই 14 বছর ধরে কঠোর প্রশিক্ষণ চালিয়ে যায়। এখন সে একসাথে 100 আক্রমণ প্যারি করতে পারে। তবুও তার কোনো স্পেশাল স্কিল নেই। সে অ্যাডভেঞ্চার হওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা ভাবে, তবে শেষবারের মতো আবার গিল্ড মাস্টারের কাছে যায়। সেখানে মাস্টারের সহকারী তাকে বলে তার এই স্কিলগুলো খুব সাধারণ, তাকে নতুন করে ট্রেনিং স্কুল যাওয়া উচিত। কিন্তু নর জানায় সে আগেই সব স্কুল গিয়েছে। এরপর সহকারী বলে তাহলে তো
তুমি রেজিস্টার করতে পারবে না। তখন গিল্ড মাস্টার আসে। প্রথমে নরকে চিনতেই পারে না। পরে নর জানায় সে কীভাবে 14 বছর ধরে নিজে ট্রেনিং করেছে, কিন্তু শুধু প্যারি স্কিলেই উন্নতি করতে পেরেছে। তখন মাস্টার তাকে বলে অ্যাডভেঞ্চারের অনেক র্যাঙ্ক আছে। এস র্যাঙ্ক সবচেয়ে উঁচু, ই র্যাঙ্ক সবচেয়ে নিচু, আর এফ র্যাঙ্ক একটা গোপন র্যাঙ্ক যা ই র্যাঙ্ক থেকেও নিচু। খুব কম মানুষই এটা জানে। এফ র্যাঙ্ক কেউ বড় মিশনে যেতে পারে না, শুধুমাত্র শহরের ছোটোখাটো কাজ করতে পারে। নর এতে খুশি হয় এবং এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চার হিসেবে রেজিস্টার করে। পরদিন থেকেই সে ছোট কাজ করতে থাকে এবং বিকেলে নিজে অনুশীলন করে। একদিন একটি নির্মাণ স্থলে কাজ করার সময় কাছের এক ডানজনে একটি মেয়ের সাহায্যে চিৎকার শোনে। সে সেখানে গিয়ে দেখে এক রাজকুমারীকে কোনো ম্যাজিক স্পেলে বাঁধা হয়েছে এবং সামনে একটি বিশাল মনস্টার দাঁড়িয়ে, যার নাম মিনোটর, একটি ভয়ঙ্কর শক্তিশালী দানব। কিন্তু নর তাকে শুধুই একটি সাধারণ গরুর দানব ভেবেছিল। মিনোটর সকল সৈন্যদের হত্যা করে প্রিন্সেসের দিকে এগিয়ে আসে। নর তখন একটি পাথর ছুঁড়ে মারে এবং মনস্টার তার দিকে আক্রমণ করে। তখন নর তার প্যারি স্কিল ব্যবহার করে মনস্টারকে ঠেকিয়ে দেয়। শেষ পর্যন্ত সে তার ভাঙা তরোয়ার দিয়ে মনস্টারকে মারতে সক্ষম হয়। প্রিন্সেস মুক্ত হয় এবং নরকে ধন্যবাদ জানিয়ে তার নাম জানতে চায়। কিন্তু আমাদের নায়ক একটু রহস্যময়, সে কিছু না বলে চলে যায়। প্রিন্সেসের নাম ছিল লিন। কিছু সৈন্য এসে তাকে উদ্ধার করে এবং এখান থেকেই গল্প আরও গভীর রহস্যে মোড় নেয়।